হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এই অ্যান্সার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এসএলএসটি 2025 এবং 26 তে কয়টি পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে সেটাই আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া এখানে আজকে কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু বা ফাইনাল প্যানেল কিন্তু বেরোতে চলেছে, যেখানে প্রায় 12,445টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে এবং 27 জানুয়ারি থেকে কিন্তু তোমাদের স্কুলে কিন্তু পাঠানো হবে, ঠিক আছে, বা কাউন্সিলিং হবে। আর এক্সপিরিয়েন্সে 10 নম্বর নিয়ে যে বাতিলের মুখে ছিল যে সেটা কিন্তু এক্সপিরিয়েন্সে 10 নম্বর বাতিল হচ্ছে না, এক্সপিরিয়েন্সে 10 নম্বরটা দিয়েই কিন্তু প্যানেলটা বেরোতে চলেছে এবং এক্সপিরিয়েন্সে 10 নম্বর যে বাতিল হবে সেটা কিন্তু পরবর্তী শুনানি রয়েছে 3 ফেব্রুয়ারিতে, ঠিক আছে, 3 ফেব্রুয়ারিতে কিন্তু শুনানিটা রয়েছে। দেখা যাক পরবর্তী শুনানিতে কি আসে। তাছাড়া আমরা এই ভিডিওতে আমরা কভার করব যে 9-10 এর ভেরিফিকেশন ডেট কবে, এটা কি আরো পেছোতে পারে। আর 2 হচ্ছে এসএসসির কেন সবার ডাটা নিয়ে আসতে চাইছে না সবার সামনে, ঠিক আছে, এতে কি আবারও কিছু কারচুপি কিংবা দুর্নীতি হয়েছে নাকি অন্য কিছু কারণ রয়েছে, ঠিক আছে, সেই নিয়ে সুপ্রিম কোর্ট যে দুদিন আগে যে রায় দিয়েছিলেন সেটা কি ছিল সেটা আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া 11-12 ফাইনাল প্যানেল তোমরা জানো যে আজকে বেরোতে চলেছে। আর এবারের এসএসসি তে সিঙ্গেল র্যাঙ্ক নাকি মাল্টিপল র্যাঙ্ক, তো বলে রাখি এবারের এসএসসি তে কিন্তু সিঙ্গেল র্যাঙ্কে বেরোনোর চান্স কিন্তু অনেকটাই প্রবল, তো সিঙ্গেল র্যাঙ্কে কিন্তু বেরোতে চলেছে। আর 5 হচ্ছে সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে নাকি এইসব কিছুই হবে না, নাকি আবার দেখা যাবে যে 2 বছর পর এই পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিলের মুখে ঠেলে দেওয়া হবে। আর তাছাড়া বিহারে বেরোতে চলেছে প্রায় 1 লক্ষ শূন্য পদ, সেখানে কতটা চান্স রয়েছে তোমাদের সেটাও জানাবো এবং কবে বেরোবে সেটাও বলবো, ঠিক আছে। চলো বিস্তারিত আমরা আলোচনা করব এবং তোমাদের বিহারের যে এক্সামটা হতে চলেছে সেটা তোমাদের কতটা সুবর্ণ সুযোগ রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে কভার করব এবং এসএসসির ভবিষ্যৎ কোন জায়গায় যেতে চলেছে সেটাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। চলো বিস্তারিত আমরা আলোচনা করি, শুরু করা যাক। প্রথমে বলি সুপ্রিম কোর্টের আজকে যে কি হয়েছে সেটা হচ্ছে, প্রথমে বলি যে সুপ্রিম কোর্টে সেদিন কি হয়েছিল। সেদিন 19 জানুয়ারি এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, বিশেষ করে বয়সের ছাড় বা এজ রিল্যাক্সেশন নিয়ে। আশায় ছিলেন যে তাদের জন্য আজকের খবরটা একটু চিন্তার হতে পারে, তবে ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের সামনে বিষয়টা একটু বুঝিয়ে বলি। 19 জানুয়ারি সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে এসএসসি মামলার শুনানি ছিল। তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এর আগে নির্দেশ দিয়েছিলেন যে 2016 নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ্য হয়েও চাকরি পাননি তাদের নতুন করে নিয়োগের বয়সের ছাড় দিতে হবে। কিন্তু বড় খবর হলো যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে সেই নির্দেশের ওপর স্টে অর্ডার কিন্তু বা স্থগিতাদেশ দিয়েছে। এর মানে হলো যে ঢালাও ভাবে বা জেনারেলাইজড ওয়েতে সমস্ত বঞ্চিত প্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার বিষয়টি এখনই কার্যকর হচ্ছে না, ঠিক আছে। সুপ্রিম কোর্ট মনে করেছে যে এই মুহূর্তে সবাইকে এই সুবিধা দেওয়া যুক্তিসঙ্গত নয়। এখন প্রশ্ন হলো যে তাহলে কি কারোর এই বয়সের ছাড় থাকছে না? এখানে আপনাদের ডাউট ক্লিয়ার করি, ঠিক আছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে আগের নির্দেশ অনুযায়ী যাদের চাকরি বাতিল হয়েছে কিন্তু তারা যোগ্য বা আনটেন্টেড, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই বয়সের ছাড় বহাল থাকছে। অর্থাৎ যারা চাকরি হারিয়ে আবার পরীক্ষায় বসবেন তারা ছাড় পাবেন, কিন্তু যারা ওয়েটিং লিস্টে ছিলেন বা প্যানেলের নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি তাদের বয়সের ছাড়ের বিষয়টি আপাতত আটকে গেল। সো হতাশ হওয়ার কিছু নেই। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 2 সপ্তাহ পর, ঠিক আছে। তখন হয়তো আমরা আরো পরিষ্কার চিত্র পাবো। আপাতত এইটুকুই আপডেট ছিল আর আজকের এই অর্ডারটা এই পর্যন্তই ছিল, ঠিক আছে। এবার চলে আসি যে তোমরা যারা আপার প্রাইমারি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের ভ্যাকেন্সি কিংবা এক্সাম বেরোবে ভাবছো, তাদের উদ্দেশ্যে বলি এই আশাটা কিন্তু এই মুহূর্তে ছেড়ে দাও। সেটা কিন্তু ভোটের পর কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এখন হবে না সেটা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যে 9-10 এর ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে। দেখো 15 ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু সেটা তোমরা দেখবে যে আরো পেছোতে পারে, ঠিক আছে। 27 থেকে 28 তারিখে পর্যন্ত কিন্তু পেছোবে সেটা। এটা কিন্তু আমরা এক্সপেক্টেড ডেট বললাম, ঠিক আছে। আর তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবার চলে আসি যে এবারের প্যানেল সিঙ্গেল র্যাঙ্ক নাকি মাল্টিপল র্যাঙ্ক, ঠিক আছে। তো বলে রাখি সিঙ্গেল র্যাঙ্কে কিন্তু বেরোতে চলেছে। আর সেকেন্ড ডিবি লিস্ট কি বেরোবে? তো বলে রাখি হ্যাঁ নিশ্চয়ই বেরোবে, সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে, বিশেষ করে 9-10 এর ক্ষেত্রে। 11-12 এর ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা একটু কম রয়েছে, তাই এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। বাট চিন্তা এটাই যে 2 বছর পর আবার যদি প্যানেল বাতিল হয় তাহলে কিন্তু বিপদ হয়ে যাচ্ছে, কেননা এখানে যদি টেন্টেড ঢুকে থাকে তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারে এই গোটা প্যানেলটা। তাছাড়া 11-12 এর ফাইনাল প্যানেল যে আজকে বেরোতে চলেছে, এবার আসি সেই জায়গায় যার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, সেটা হচ্ছে বিহারের বিপিএসসি তৈয়ারি 4.0, ঠিক আছে। এটা বেরোতে চলেছে জানুয়ারি মাসেই, ঠিক আছে। সেখানে কিন্তু তোমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে, তাই যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই প্রিপারেশন নেবে। সেখানে কিন্তু 70,000 থেকে 1 লক্ষ প্রায় ভ্যাকেন্সি কিন্তু বেরোতে চলেছে। সেখানে কিন্তু তোমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এই বিপিএসসি তৈয়ারি 4.0 নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। বিপিএসসি তৈয়ারি 4.0 জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, ঠিক আছে। ভ্যাকেন্সি প্রায় 1 লক্ষর কাছাকাছি, ঠিক আছে। এবং 1 নম্বর হচ্ছে তোমাদের জিকে মানে পেপার 2 তে, ঠিক আছে, থাকবে 40 মার্কস থাকবে। আর ইংলিশ কিন্তু পেপার 1 এ 30 মার্কস থাকবে। আর সাবজেক্ট নিজের সাবজেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে 80 মার্কস এর, মানে যেটাতে তোমরা অনার্স করেছো, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ।
বাংলা, ইংলিশ, হিস্ট্রি সেই টাইপের, ঠিক আছে। এখানে কিন্তু ডোমিসিয়াল কিন্তু চালু হয়েছে বিহারে বিশেষ করে, এই জন্য কিন্তু 100টা সিটের জন্য আদার স্টেট যারা থাকবে তাদের জন্য 16.6 রেশিওতে কিন্তু ডাকা মানে তারা সিট পাবে। আর যারা বিহারের ছেলেমেয়েরা তারা কিন্তু 83.4% ওখানে বিহারের ছেলেমেয়েরাই কিন্তু পাবে। তোমাদের জন্য এখানে 16.6 কিন্তু সিট রয়েছে, তার জন্য এখানে কিন্তু দুর্দান্ত একটা কম্পিটিশন কিন্তু হতে চলেছে। তাই ভালো করে না প্রিপারেশন না করে গেলে কিন্তু সেখানে বিহারে কিন্তু চান্স পাওয়া অসম্ভব প্রায়, ঠিক আছে। যদি 1 লক্ষ ভ্যাকেন্সি থাকে তাহলে 16,000 ভ্যাকেন্সির মধ্যে তোমাদের কিন্তু কাউন্সেলিং হবে, ঠিক মানে ডাকা হবে, ঠিক আছে। আর এটা কিন্তু এক্সামটা কিন্তু 120-র মধ্যে হবে, ঠিক আছে। 80 নম্বরের সাবজেক্ট আর তারপর 40 নম্বর জিকে, ম্যাথস এই টাইপের থাকবে, ঠিক আছে। আর তাই এসএলএসটি তে যাদের হয়নি তাদের উদ্দেশ্যে বলছি, এই দুর্নীতিগ্রস্ত প্যানেল ছেড়ে মোটিভেটেড হয়ে সেখানে কিন্তু তোমরা এক্সামটা দিতে পারো, ঠিক আছে। বিহারে যাও, যে পরে এক্সামটা ভালো করে দাও, ঠিক আছে। সেখানে কিন্তু শুদ্ধভাবে 3.0 হয়েছে, 2.0 হয়েছে, ঠিক আছে। তারপর এখানে এখন কিন্তু 4.0 কিন্তু বেরোতে চলেছে। আর তাছাড়া তোমরা অনেকেই কনফিউশনে আছো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কবে এক্সাম হবে, তো বলে রাখি গ্রুপ সি এর এক্সাম হবে 22 ফেব্রুয়ারিতে, ঠিক আছে। আর তোমাদের গ্রুপ ডি হতে চলেছে তোমাদের 1 মার্চে কিন্তু তোমাদের হতে চলেছে গ্রুপ ডির এক্সামটা, ঠিক আছে। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো যে গ্রুপ সি গ্রুপ ডি কবে এক্সাম হবে, ঠিক আছে। এই বলে শেষ করলাম। ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুর সাথে শেয়ার করবে অবশ্যই, ঠিক আছে, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকো, সুস্থ থেকো। আর আজকে দেখো ফাইনাল প্যানেলটা 12,445টা ভ্যাকেন্সি শূন্য পদের জন্য কিন্তু আজকে প্যানেল বেরোতে চলেছে। আর এবার কটার সময় বেরোবে সেটা হচ্ছে 7টার সময়, ঠিক আছে। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট।